যেভাবে কইলে আর কি। তারপর তখন আমি আবু ভাই ভাই বলেন। এক প্রকার বাংলাদেশের মানুষ এক প্রকার ঠকতেছে জানো। দেখো যেমন বলতে পৃথিবীর সব দেশে মানুষ কত সুখে শান্তিতে থাকতেছে, ঠিক মতো খাইতেছে, যা মন চায় ভালো মন্দ মাংস যা পায় সব সময় তারা দুধ মাছ মাংস সবসময় খাইতেছে, সবকিছু ভালোভাবে চলতেছে, গাড়ি বাড়ি সবই আছে। আর যেমন আমরা মালয়েশিয়া আসছি আজকে প্রায় 7-8 বছর হইল, সবার গাড়ি আছে, বাড়ি আছে, সব ডাক্তারি খরচ সরকার দিতেছে, খাইতেছে বুঝতেছে, মানুষগুলোর আয়ু বেশি। তারা যদি বাঁচে 90 বছর, বাংলাদেশের মানুষ গরিব আছে 60 বছর। তাহলে পরে এই যে আমাদের দেশের মানুষ সবসময় দেখা যায় ঠকতাছে জীবনে। পৃথিবীর সব রাষ্ট্র যার যার উন্নত, তা সবাই সুন্দরভাবে বসবাস করতেছে, জীবনটা উপভোগ করতেছে। আর আমাদের দেশে ঝগড়া সবসময় লাগাই রয়েছে, রাজনৈতিক ঝগড়া, পারিবারিক ঝগড়া সবই আছে। মানুষ অশান্তিতে, মানুষের আয়ু কম 60 বছর মাত্র, এই অশান্তির কারণে। আর এই জায়গায় না একটা মিরসিল, না একটা কোনো কিছু, খাওয়া দাওয়া, শরীর স্বাস্থ্য সবসময় ঠিক আছে। এগুলা তুমি কি কইবার চাও এই সমস্ত বিষয়? আমি এই সমস্ত বিষয়ে আমি দেখছি, যেমন ধরেন আমরা 8-9 বছর ধরে মালয়েশিয়া কাটাইতেছি, আমরা খুবই একসঙ্গে ঢুকছি পোলিং বিষয় না। তে আমি একটা জিনিস এখানে ভালো দেখছি কোনটা, যে আমাদের যেরকম বাংলাদেশে আমার জমি আছে, আমার বাড়ি ঘর আছে, আমার সব আছে, আমার পার্সোনাল, এইখানে কিন্তু সেটা নাই। এখানে যেটা আছে সব হলো গভর্নমেন্টের, সরকারের, যা হ্যান্ডেলিং করা সব সরকার করে। আর আমার বাড়িতে আমার 5 বিঘা মাটি আছে, আমরা 5 ভাই থাকলে সেই 5টা ভাগ, বুঝলেন, জায়গা কমে গেল। আবার এইখানে কিছু কিছু জায়গা নিয়ে আমরা হিংসা করি। আমাদের যে এমনি জনসংখ্যা বেশি, হ্যাঁ, আমরা এই কারণে মালয়েশিয়ার 3 কোটি মানুষ, বাংলাদেশে 20 কোটি মানুষ ওই পূর্বামল থেকে ঠকে যাইতেছি। আমরা ঠকতেছি এই কারণে। এটা বাংলাদেশের সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, সে যদি তার মতো করে সব তার আন্ডারে নিতে পারে, তাহলে বাংলাদেশে মারামারি, কাটাকাটি, জোর ঝগড়া কিচ্ছু হবে না আশা করি। যেরকম একটা মালয়েশিয়া নিজের রাষ্ট্র নিজে চালাইতে হবে, পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রপ্রধানরে দিয়ে দেশ চালাইতে। এই তো এটাই হলো সমস্যা। তো বিশেষ করি যাই হোক, মালয়েশিয়ার একটা আমার নিয়ম ভাল লাগছে কি, দেখেন আপনারা, আমি একটু গন্ডগোল করলে পুলিশ ডাকা লাগে না, অটোমেটিক পুলিশ হাজির হয়ে যায়, আইন শৃঙ্খলা একবারে সুন্দর পাই। আর বাংলাদেশে সেই সিস্টেম নাই। আমি আপনাকে মারতেছি, আবার আমি যে খানায় দিয়ে আসতেছি 50,000 ভাই ঢিজমিস করেন, ওই যে ন্যায় বিচারটা নাই বিচার, তাহলে বাংলাদেশ কিভাবে শান্তিতে থাকবে ভাই? নাই বরকত, নাই শান্তি, নাই নামাজ কালাম। মালয়েশিয়া দেখেন, একটা 7 বছরের শিশু যে আপনি জিজ্ঞাসা করেন, আমার একটা সূরা ইয়াসিন, সূরা জিন, সূরা নাস পড়াশোনা সব। আর আন্তরিকতাও দেখো, ছোটবেলাতে বাপ মা কত সুন্দরভাবে, অচেনা মানুষ দেখলেও হাত ধরে কি সুন্দর একটা চুমা দেয়, কি একটা ভালোবাসা। মসজিদে একসাথে গেলে সবাই কোলাকুলি করতেছে, হাত ধরতেছে, আন্তরিকতা। আর বাংলাদেশে মসজিদে মানুষ নামাজ পড়তে গেলেও মনে হয় যে কারোর দিকে তাকান জানা ভাই, তাকায় মনে হয় ও আমার খাইতে চাইতেছে, মানে তাড়াতাড়ি করে খালি পয়রা যায় পারলে হইছে, মানে এরকম। আর বাংলাদেশ কি মনে করেন, ইনকামের সাইডটা নাই। যেমন ইনকাম করে কয়জন, ইনকাম করে কয়জন, এখন সব হলো সরকার। এই কারণে মানে বাংলাদেশে ভয়ানক টাইপের খাওয়া দাওয়া চলে আর কি। এই তাছাড়া তেমন কিছু যা ইনকাম প্রবাসীর কাছ থেকে আছে। যাই হোক, আমি সবার জন্য দোয়া করি। আমরা দোয়া তো সবসময় নিজের দেশ, আমরা চাই যে সবাই সুখে শান্তিতে থাকি, কিন্তু আমাদের দেশে উলট পালট করতেছে কিছু চামচা ছেলেরা, ঠিক আছে, এরা কি বুঝে না, এরা নিজের দেশ, সবাই শান্তিতে থাকবে বুঝে না। মানে মানুষ হিসাবে তো ন্যূনতম জ্ঞান থাকা উচিত, বুঝে না সবাই মানুষ। মনে করেন আমি একটা হাই লেভেলে চাকরি করি, আর্মির মেজর বা আর্মির ক্যাপ্টেন, আমি চাইতাছি আপনার ফ্যামিলি থেকে কারণা নিয়ে আমার ফ্যামিলি থাকি আমি সব আনতেছি। দরিদ্রটা এইখানেই, যোগ্যতাটা যে আমি দেখি না আমার যোগ্যতাটা কোন ভাইকে সাপোর্ট করা যায়।
তা না করে আমি বড়, আমার ভাই ব্রাদারকে পাইতেছি। আর দোসরা জন পারে শিক্ষিত যে যুক্তিটা সে আমি বুয়াং খেদাই দিতেছি। আচ্ছা, দেশের জন্য দোয়া করি, দেশের জন্য দোয়া তাছাড়া করি কিছু সবাই করার নাই, একদিন ভাবি যে একদিন হলো দেশ শান্তিতে থাকবে। শান্তিতে থাকবে, একদিন হলো শান্তি হবে। আর সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা, আল্লাহ মহান আল্লাহ জানে জানে। সেটা ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমরা সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন ভাই, আমার কলিজার ভাইয়ারা সবাই ভালো থাকেন। আমরা মন থেকে আপনাদের জন্য খুলে দোয়া করি সবার জন্য। ওকে ভাই, গুড বাই।